আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইদুর রহমান। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে কারণে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে স্বপ্ন স্টুডিও, যেটা আমরা পরিচালনা করি। বিশেষ করে ওইটার মালিক হচ্ছেন আমাদের সজল দত্ত দাদা, এবং ওইটার অপারেট অপারেট মূলত আমিই করি, উনিও করেন। তো ম্যাক্সিমাম দায়িত্বগুলাই আমার কাছে থাকে। তো আজকে আমরা দেখতে চাচ্ছি যে আমাদের চ্যানেলের কী অবস্থা। গত কিছুদিন আমরা আগে দেখেছিলাম, 2 থেকে 3 দিন আগে, যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হতে মাত্র বাকি হচ্ছে 7 ঘন্টা। তো তারপর আমাদের প্রচুর কন্টেন্ট ওইখানে আছে, এবং দীর্ঘদিন ধরে আমরা ওই কন্টেন্টগুলোতে তেমন একটা ভালো কাজও করি না। তো আজকে দেখতে চাচ্ছি যে আমাদের ওই চ্যানেলটার কী অবস্থা আছে বর্তমানে। তো আমরা প্রথমেই আমাদের উইন্ডোজ অর্থাৎ স্টার্ট মেনু থেকে আমরা ফায়ারফক্স ওইটা ওপেন করে নিই। ফায়ারফক্সে মূলত আমার স্বপ্ন স্টুডিওটা আমি ওইখান থেকে রান করি। দাদার যে চ্যানেলটা আছে ওইটা আমরা দীর্ঘদিন ধরে ওই চ্যানেলে ভিডিও তেমন একটা ভালো লিখে টিকে আপলোড দিচ্ছি না, হতাশ ছিলাম। তো গত 2 দিন আগে দেখলাম যে ভালোই হচ্ছে, তারপর দাদার সাথে শেয়ার করলাম, এবং আজকে দেখি আমাদের চ্যানেলের কী অবস্থা। আমরা এখানে ক্লিক করি, বা এখান থেকে আমরা যেতে পারি, ইউটিউব লিখলাম। লেখার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা আসলো, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এইখান থেকে আমরা স্বপ্ন স্টুডিওর যে চ্যানেলটা আছে ওইটা, আর এখান থেকে আমরা যাব ইউটিউব স্টুডিওতে। স্টুডিওতে গিয়ে দেখবো আমাদের চ্যানেলের কী অবস্থা। এই দেখেন, কারেন্ট সাবস্ক্রাইবার হচ্ছে 2,801, এবং মোটামুটি দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং ট্যাঙ্কিং অনেকটাই ডাউন হয়ে গেছে। এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন নেমে গেছে, তারপর ভিউয়ার্স নেমে গেছে, ইমপ্রেশন ক্লিক ইন এভারেজ আছে, ঠিক আছে। তারপর ওয়াচ টাইম লাস্ট 28 দিন হচ্ছে 199 ঘন্টা। এখানে আমার প্রচুর গানেরও কিন্তু ভিডিও আছে। তো আমরা দেখি এখানে কন্টেন্টে যদি যাই, হ্যাঁ, অনেকগুলো ভিডিও দেওয়া আছে। লাস্টে অনেক ক্যাপশন ট্যাপশন বা থামলেন টামলেন আমরা ঠিকমতো বানাতে পারছি না, আমাদের সবারই ব্যস্ততা। বিশেষ করে আমার ব্যস্ততা খুবই বেশি, দাদারও ব্যস্ততা আছে। এখন আমরা মনিটাইজেশন অপশন এনাবেল বা ওইটা চেক করার জন্য আমরা এখান থেকে আর্ন অপশনে যাই, যেখানে ডলার চিহ্ন দেওয়া আছে। ওহ, গ্রেট নিউজ, অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, দেখতেই পাচ্ছেন আপনারা, এবং এটা কিন্তু খুবই খুশির সংবাদ। আমার মনে চাচ্ছে যে এখনই দাদাকে কল করে বলি যে দাদা, আলহামদুলিল্লাহ, আমাদের যে পরিশ্রম একসময় আমরা করতাম সেটা কিন্তু সাকসেসফুল হলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাপ্লাই টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অ্যাজ এ পার্টনার ইউ ক্যান আর্ন মানি, গেট ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড মোর। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ওয়াজ পেজ, হ্যাঁ, নানানটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার, আর এখানে মোটামুটি ধরেন 4,000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইমের জায়গায় ইতিমধ্যে আমাদের চ্যানেলে হয়ে গেছে মোটামুটি 4,006 ঘন্টা। আর টু স্টেপ ভেরিফিকেশন ঠিক আছে, ফলো কমিউনিটি গাইডলাইন্স ওইগুলো ঠিক আছে, সব কিছু চ্যানেলের পারফরমেন্স 100% আছে। এখন শুধু আমরা অ্যাপ্লাইটা করার পালাতে। অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে অ্যাপ্লাই বাটনে, ওইখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ইউটিউব অন আর্ন অন ইউটিউব একটা অপশন আমাদের সামনে আসলো। ওইখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাই সাধারণত। এর আগে আমি আমার একটা পার্সোনাল চ্যানেল মনিটাইজেশন করিয়েছিলাম প্রফেশনাল ওয়েতে। আমি অবশ্য সেটা ভালো পারি না, বাট আজকে আপনাদেরকে ইন ডিটেল দেখাবো যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য এনাবল করতে হয় বা অ্যাপ্লাইটা করতে হয়। তো প্রথমে এখানে নট স্টার্ট লেখা আছে, রিভিউ বেস টার্ম, রিড রিড দিস টার্মস কেয়ারফুলি অ্যাজ দিস ইজ অ্যাপ্লাই টু ইয়োর পার্টিসিপেশন ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। আমরা স্টার্টে ক্লিক করি। এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা সময় করে একটু পড়ে নেবেন, যেহেতু এগুলা আমার আগেই পড়া ছিল। তাই আমি আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্ম, এইখানে ক্লিক করে অ্যাকসেপ্ট টার্মে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু ডান হয়ে গেল, রিভিউ বেস টার্ম ডান হয়ে গেছে। তারপর সেট আপ সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এইটাকে আমাদের স্টার্ট করতে হবে। তো স্টার্ট করার জন্য এখানে লেখা যাচ্ছে, ডু ইউ হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। এখান থেকে আই হ্যাভ অ্যান এক্সিস্টিং ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এইটা দিয়ে দিই। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলাম।
কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আসছে যে স্বপ্ন মিউজিক স্টুডিওর যে পেজটা আছে ওইটাতে আমরা এখন লগ ইন করবো, সাইন আপ করবো। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু আমরা যদি একটু জুম আউট করি, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এটা মোটামুটি এখন কন্টিনিউতে দিলেই হবে। কন্টিনিউতে দিব, তারপর সেট আপ এ অ্যাকাউন্ট, রিডাইরেক্ট টু ইউটিউব, আমরা একটু অপেক্ষা করি, দেখি আমাদের কি হয়। এইটা রিডাইরেক্ট হয়ে যাবে আশা করি কিছুক্ষণের মধ্যেই। অটোমেটিকই সেটা কিন্তু ব্রাউজ করছে এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু ডান হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব সাকসেসফুলি, ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্কড এ অ্যাডসেন্স ফর দ্য ইউটিউব চ্যানেল। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের অপশনটা কিন্তু হয়ে গেছে। তো এখন 3 নম্বর স্টেপে কি বলছে আমরা যদি একটু পড়ি, গেট রিভিউড, YouTube will be review your channel to make sure it complies with the YouTube monetization policy. You will email you a decision. এটা বলছে যে এখানে 1 মাসের মধ্যে হতে পারে বা কিছু দিনের মধ্যেই হতে পারে, সেটা কিন্তু হয়ে যাবে। যাই হোক, আমরা যদি আমাদের ইমেলটা এখন চেক করি, যে আমাদের ইমেল জিমেইলে যদি যাই, ওইখানে আমরা দেখতে পারবো এখানে কিন্তু একটা মেসেজ চলে এসেছে অলরেডি, যে এই যে দেখতে পাচ্ছেন বিগ নিউজ, ইউ হ্যাভ পুট ইন দ্য ওয়ার্ক, নাও ওয়াচ ইউর পেশন অফ পে। একটা দেখতে পাচ্ছেন যেটা এসেছে একদিন আগে, আরেকটা এসেছে একটু আগেই, চেঞ্জ টু ইউর ইউটিউব পেমেন্ট ডিটেলস। এখানে বলছে যে পেমেন্ট ডিটেলসটা চেঞ্জ করার জন্য অ্যাডসেন্স, এটা হচ্ছে অ্যাক্টিভ 6 মে। হ্যাঁ, ঠিক আছে, সব কিছু আমাদের এটা কিন্তু হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা কিছুদিন হয়তো বা অপেক্ষা করা লাগবে, তারপর আমরা ফাইনাল কনফার্মেশন, এখানে রিভিউ অপশনটা উঠে যাবে। তখন কিন্তু আমাদের চ্যানেল থেকে ধীরে ধীরে টাকা যে আসার ব্যাপারটা আছে ওইটা আসবে, এবং আমরাও চেষ্টা করব যে ভালো ভালো উন্নত মানের যে কোয়ালিটির গানগুলো আছে ইউটিউবে পাবলিশ করার জন্য। এবং আশা করি আমাদের দাদা যিনি আছেন ওনারও যে কাজের যে স্পিড সেটাও বাড়বে, এবং আমাদেরও অবশ্যই বাড়বে। আমরা চেষ্টা করব সম্মিলিতভাবে ভালো কিছু করার। কারণ দেখেন, একটা জিনিস হচ্ছে, যদি আপনি ইউটিউব থেকে ভালো কিছু রেভিনিউ না পান, তাহলে কিন্তু ওই কাজের যে স্পিড ওইটা আসে না। আর আমরা দীর্ঘদিন থেকেই চেষ্টা করে আসছি, 2021 সাল থেকে এখনও পর্যন্ত আমরা চেষ্টা করেই যাচ্ছি। ইতিমধ্যে আমার একটা চ্যানেল মনিটাইজ হয়েছে, দাদার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টও মনিটাইজ হয়েছে, আমাদের পেজটা এখনও মনিটাইজ হয় নাই বিভিন্ন কারণে। যাই হোক, এই ছিল আমাদের আজকের কীভাবে মনিটাইজেশন করতে হয়, রিডাইরেক্ট কীভাবে করতে হয় অ্যাডসেন্সের, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকৃত হবে সেই পর্যন্ত, এবং পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।